হ্যালো এভরিওয়ান, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়াল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি শরীফুল ইসলাম। তো আজকে টিউটোরিয়াল আমরা দেখবো কিভাবে একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে হয়। তো আমরা অলরেডি আমাদের থিওরিটিক্যাল সেকশনে দেখিয়েছি কিভাবে একটা সংখ্যার ফ্যাক্টরিয়াল বের করতে হয়। তো এখানে আমরা সেটার ইমপ্লিমেন্টেশন করব। তো আমরা কি করব, ইউজার কাছ থেকে একটা সংখ্যা নিব, ইনপুট দেবো। তার জন্য কি আমরা একটা স্ক্যানার ক্লাস লাগবে, স্ক্যানার ক্লাস একটা অবজেক্ট লাগবে এসি কোনো কোনো ভ্যালু ইউজার কাছে নেওয়ার জন্য। এবং আমরা একটা ভিডিও নিয়েছি আই। তো ওকে, তো আমাদের এখানে দেখা যায় প্রথমে যাবে হচ্ছে ইউজার কাছ থেকে নামার জন্য ইনস্ট্রাকশন দেবে যে ইন্টার ভ্যালু, ইন্টার নাম্বার দেই, তো নো ইটস ফ্যাক্টোরিয়াল, সরি টু নো ইটস ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল। ওকে, আমাদের কি করতে হবে, n ইকুয়াল এইচপি ডট নেক্সট ইন। ওকে, সেমিকোলন। তো আমরা আমাদের তো একটা লুপ চালাতে হবে, সেটা হচ্ছে ফর লুপ। এবং আমরা কি করবো, এটার মান হচ্ছে যে ভ্যালুটা দিবে ইউজার সেটা থেকে শুরু হবে লুপটা। এবং লুপটা চলবে হচ্ছে একের থেকে বড় সমান। এবং লুপটা আই এর মান হচ্ছে ডিক্রিমেন্ট হয়ে থাকবে। তো এর মধ্যে আমরা কি নিব, একটা নিব, মাল্টি নামে একটা ভেরিয়েবল নেবো এবং যার ভ্যালুটাকে আমরা 1 অ্যাসাইন করবো। ওকে, এখানে আমরা কি দেবো, মাল্টি ইকুয়াল হচ্ছে সরি সেটা মাউসের প্রবলেমের জন্য আমার সঙ্গে হয় ইন্টু আই, এটা হচ্ছে আর দেন কি করবে সেটা গুণ করে। ওকে, দেন আমি কি করব, এখানে হচ্ছে এই মাল্টিটা প্রিন্ট করে দেবো। এখানে আমি মাল্টির পরিবর্তে ফ্যাক্ট অথবা যে কোনো ভেরিয়েবল নিতে পারতাম। তো দেখি এখন আমাদের প্রোগ্রামটা রান করে দেখি। হ্যাঁ, ইন্টার ভ্যালু টু নো ইটস ফ্যাক্টরিয়াল, তারপর আমি পাওয়ার দিলাম এখানে। তো আমার কি দেখাচ্ছে 120। হ্যাঁ, যদি আমি 6 দিই হ্যাঁ, তো 120। তো আমাদের প্রোগ্রামটা ভালো মতো কাজ করেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।